আল্লাহ, আমি যেন ওকে ঠিকঠাক মতন আজকে অপমান করতে পারি, ওর যেন প্রচণ্ড রাগ হয় আমার উপরে। কি ব্যাপার, আমাকে না বলে চলে আসলে কেন? বলতে যে বাইরে খাবে। তুমি এটা কি করলে? আমি আবার কি করলাম? আর আমার বান্ধবী কোথায়? আমার বান্ধবী তোমার জন্য বসে থাকবে? তোমাকে আমি কয়টা আসতে বলেছি? ও সরি, 3:05 মিনিট লেট হয়ে গেল। 3টায় না, আমি তোমাকে 2টায় আসতে বলেছি। না, তুমি 3টাতেই আসতে বলেছো। তার মানে আমি মিথ্যাবাদী, আমি মিথ্যে কথা বলছি? আমি তো সেরকম আমি মিথ্যে কথা বলছি আদর? তুমি ভুল বুঝছো। আমি ভুল? ও মাই গড, মানে আমি এখন মিথ্যে বলে আমি ভুল করি? তুমি একে তো আমাকে মিথ্যেবাদী বলছো, আবার বলছো আমি ভুল করছি। আসলে আমার জীবনটাই ভুল, জীবনটাই ভুলে ভরা। তুমি তো বাসায় সারাক্ষণ বসে থাকো আমার ভুল ধরার জন্য। আমি বলি একটা, ওটার মিনিং বের করো আরেকটা। তোমার কানের সমস্যা, তুমি আসলে কোনো পুরুষই না। সারাক্ষণ বাসায় বসে থেকে আমার ভুল, আমি মিথ্যেবাদী। আজকে আমার এটাও শুনতে হলো, আল্লাহ আমি নাকি মিথ্যাবাদী। এর বিচার কে করবে? আরে কথা তো শেষ হয় নাই, বাকি কথা শুনে তো যাও। ইয়েস ইয়েস, আল্লাহ আমি ওকে অপমান করতে পারছি। ওর আজকে অনেক রাগ উঠবে, অনেক রাগ উঠবে। রাগ করুক আল্লাহ, আল্লাহ রাগ করুক। বাসায় গিয়ে আমি ওকে ঠিক মতন বুঝাবো, ও বুঝে যাবে। আল্লাহ পেরেছি, সব ঠিকঠাক মতন বলতে পেরেছি, লাইন বাই লাইন। আপনাদের কি সমস্যা? স্বামী স্ত্রীর ঝগড়া দেখতে খুব মজা লাগে না? খান, খাবার সামনে আছে, খান। এই ওয়েটার, খাবার এখনো আসেনি কেন? অনেকদিন পর মেজাজ খারাপ হয়েছে কিন্তু, বলে দিলাম। এখনো আসছে না কেন? রাত হয়ে গেল। এই যে আদর, এটা কোনো মানে হয়? তুমি এতক্ষণ বাইরে কোথায় ছিলে? আরে বাবা, আমি না হয় একটু বেশি বলে ফেলেছি, তাই বলে তুমি এরকম করবে? তুমি জানো না আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আর আমি কি কোনো ভুল কথা বলেছি? আমি কোনো ভুল কথা বলিনি, একদম সঠিক কথা বলেছি। হ্যাঁ, ভুল এটা করেছি যে আমি মানুষের সামনে বলেছি, সেটা আমি ঠিক করিনি। শোনো, আর আমি যা বলেছি তোমার ভালোর জন্য করেছি, ঠিক আছে? আর তোমার যে এরকম রাগ হবে আমি তো সেটা বুঝতে পারিনি। তোমার যে এরকম রাগ আছে আমি আজকে টের পেয়েছি। আই এম সরি, তুমি এরকম রাগ করো না আদর। কিসের সরি? কিসের রাগ, কিসের ভুল? রাগ তো আমার নিজের উপর হচ্ছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে অনেকক্ষণ হাঁটলাম, চিন্তা করলাম দোষ তো আমার, আমি তোমার কথা ঠিক মতো শুনি না। আমি তোমার কথাগুলোকে কিসব মিনিং বের করি আর তোমাকে কষ্ট দিই। আমার মনে হয় আমার অনেক কানের সমস্যা। আমি যেন আসার পথে ইএনটি স্পেশালিস্ট দেখালাম, আসলে আমার কানের সমস্যা। আমি আসলে ঠিক মতো শুনি না, বেশি কথা বলি। আমি যে সময় নিয়ে তোমার কথাগুলো শুনবো, বুঝবো, সেটা আমি করি না। আই এম সরি। আমার জন্য আজকে তোমাকে এতক্ষণ দেরি করতে হলো, তোমার ফ্রেন্ডদের সামনে ছোট হতে হলো। আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমার ফ্রেন্ডদের ফোন দিয়ে সরি বলবো। হ্যাঁ, আর তুমি কিচ্ছু খাওনি, তোমার মুখটা একদম শুকিয়ে গেছে। জান শোনা, তুমি একটু রেস্ট নাও, আমি খাওয়া গরম করে আনি, ঠিক আছে? আর ভুল হবে না। হ্যাঁ, তুমি একটু রেস্ট করো। এখন কি আপনার ডিসিশন ফাইনাল? একরকম ফাইনাল। আপনার বাসার সবাই কি বলে? দেখুন, আমার বাসার মানুষজন, আত্মীয় স্বজন, কাউকে আমি কোনো কিছু বলে বোঝাতে পারবো না। মানুষের একটা প্রাইভেসি বলেও তো থাকে, সেটা না হয় বাদই দিলাম। মানে কোথাও আমি শান্তিতে একা যেতে পারি না, আমার সাথে সাথে থাকে, আঠার মতন লেগে থাকে। কোনো বান্ধবীর বাসায় গেলে লুকিয়ে লুকিয়ে সে চলে আসে আমাকে নিতে। আজ পর্যন্ত বিয়ের পরে একটা রাতও আমি আমার বাবা মার সাথে থাকতে পারিনি, সে রাত হলেই সে নিয়ে চলে আসে। এটা কোনো কথা? বন্ধু বান্ধবরা বলে এমন স্বামী তুই কোথাও পাবি না, কোথাও পাবি না। আসলেই এমন স্বামী আমি কোথাও পাবো না, এত পেইন স্বামী আমি কোথাও পাবো না। বুঝলাম। ওকে, ল তো জানেন,
আজকে যদি আপনি সব কিছু ফাইনাল করে যান, তারপরে এটা এক্সিকিউট হতে 90 দিন লাগবে। আপনি যদি এই ডিসিশন চেঞ্জ নাও করেন, 90 দিন পরে এটা অটো ডিভোর্স হয়ে যাবে। আমি বলছিলাম কি, মাত্র 7 দিন, 7 দিন আপনি বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবুন। না, আপনার স্বামীর বাসায় আপনাকে থাকতে হবে না, আপনি আপনার মার বাসাতেই থাকুন। আমি কি বোঝাতে পেরেছি? মিসিসিপি, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমি একজন উকিল হিসাবে বলছি না, আপনার জীবনের ঘটনাটা শুনে বলছি। ঠিক আছে? কোনো লাভ হবে না জানি, তারপরও আপনি যখন বলছেন আমি সময় নিলাম। ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আপনি কি আপনার স্বামীর সাথে কথা বলেছেন? অনেকবারই বলেছি, কথার কথা বলে উড়িয়ে দেয়। আজ হয়তো আমাকে এখানে আসতে দেখে কিছুটা বুঝতে পেরেছে, কিন্তু আমি এখান থেকে আমি আমার মার বাসায় চলে যেতে চাই। কিন্তু ওকে তো বিষয়টা জানানো দরকার। আপনি ওকে ফোন দেন, ও চলে আসুক। আমি শিওর ও এখানেই দাঁড়িয়ে আছে, আমাদের সব কথা শুনেছে। বলেন কি? আদর, আদর। আমি সব শুনেছি। এই 7টা দিন কি আমার সাথে থেকে এই ডিসিশনটা নেওয়া যায় না? না, চলো। তোমার চোখে দেখেছি আমি, আমার চোখে বেঁধেছি আমি। তোমার চোখে দেখেছি আমি, আমার চোখে বেঁধেছি আমি। এক সুখ ছোঁয়া হিমেল হাওয়া, আলোক ধোয়া, এ রঙের শহরে এক মুঠ নীল তুমি। ভালোবাসার শহরে ধূসর দেয়ালে রংধনু যে তুমি। তোমার শহরেই আসি, এ আমার ভালোবাসাবাসী, এ আমার ভালোবাসাবাসী।